ডাক দে বল নবী আমার। তাকিয়ে দেখে আমার উটগুলো শুধু ঘুমায় নাই, আমার বাসার আসমা প্রতিদিন নাস্তা বানাইয়া অপেক্ষা করে। আর ডাক দে বলে আব্বু নবী কখন আসবে? আমার বানান নাস্তাগুলো আমার নবীকে দিব, আমার নবী মদিনায় হিজরতের রাত্রি দেখাইবে। নবী ডাক দিয়ে বলে রে আবু বকর, আপনার এই ঋণ আমি নবী কোনোদিন শোধ করতে পারবো না। নবীজি আবু বকরের ঘরের দরজায় এসে ডাক দিয়ে বলেন আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়ে বলে নবী আমার, আপনার কি মনে নাই গত 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন রে আবু বকর আমি হিজরত করব আর হিজরতের সঙ্গী হইবেন আপনি আবু বকর। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম ওই দিনের পর থেকে আমি আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানাতে পিঠ লাগাই নাই। শুধু আমি একা পিঠ লাগাই নাই, ও নবী শুধু তা নয়, ও নবী আমার বাসার ভিতরে চলেন। নবীজি বাসার মধ্যে গেলেন, বাসার মধ্যে যায় দেখেন একটা উট ঘরের সামনে বসে আছেন। আবু বকর ডাক দেয় বলে নবী আমার, এই দেখেন তাকিয়ে দেখেন আমার উটগুলো দরজার দিকে তাকিয়েছেন। আর ডাক দেয় বলেন নবী কখন আসবেন? আমার পিঠের উপর বসিয়া নবীন মদিনায় উদ্দেশ্যে রওনা দেবেন। নবীজি ডাক দেয় বলেন নবী আমার। তাকিয়ে দেখেন আমার উটগুলো শুধু ঘুমায় নাই, আমার বাসার আসমা প্রতিদিন নাস্তা বানাইয়া অপেক্ষা করেন। আর ডাক দেয় বলে আব্বু নবী কখন আসবেন? আমার বানান নাস্তাগুলো আমার নবীকে দিব, আমার নবী মদিনায় হিজরতের রাত্রি দেখাইবে। নবী ডাক দিয়ে বলে রে আবু বকর, আপনার এই ঋণ আমি নবী কোনোদিন শোধ করতে পারবো না। তবে আল্লাহর কাছে বলে রাখি গো মালিক, আবু বকরের সফর এখন থেকে শুরু হয়ে গেল, সফর মদিনা পর্যন্ত সফর শেষ না, আবু বকরের সফর শেষ হইবে জান্নাতের মেহমান খানায়।